আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপের এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রাউন্ড অফ 32-তে কোন কোন দলগুলো যাবে না যাবে সেগুলো নিয়ে পারমুটেশন কম্বিনেশনের শেষ নেই। যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তটাতে আমি জানি যে 4টা ম্যাচ কনফার্ম হয়ে গেছে এবং ফার্স্ট ম্যাচটা হচ্ছে কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা, সেটা কনফার্ম হয়ে গেছে রাউন্ড অফ 32-র জন্য। ব্রাজিল ভার্সেস জাপান কনফার্ম হয়ে গেছে, নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো কনফার্ম হয়ে গেছে এবং ইউএসএ ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, এই 4টা ম্যাচ কনফার্ম হয়ে গেছে। আরও যে কটা ম্যাচ কনফার্ম হবে সেই জায়গাটা আমরা পেয়ে যাব আজকে রাত, কাল রাত, এই দুটো রাত পার হয়ে গেলেই আমরা কিন্তু ওভারঅল পিকচারটা পেয়ে যাব রাউন্ড অফ 32-তে কোন 32টা দল খেলছে এবারের বিশ্বকাপে। বাট ইন্টারেস্টিংলি এমন একটা ম্যাচের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেখানে দুটো দলই আসলে হারতে চাইছে। একটু কি অবাক লাগছে কিনা, একটু কি মনে হচ্ছে কিনা যে অতিরঞ্জিত কিছু বলছি বা এমন কিছু বলছি যেটা অযথা চাঞ্চল্যের জন্ম দিবে? ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয়, ইটস ভেরি অ্যাকুরেট এবং সত্যি এই ঘটনাটা ঘটছে। আলজেরিয়া এবং অস্ট্রিয়া এই দুটো দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ জে এর শেষ রাউন্ডের ম্যাচটায়, অর্থাৎ থার্ড ম্যাচটায়, এবং সেই একই গ্রুপে অবশ্য আর্জেন্টিনা জর্ডানও আছে। সো পুরো লাইমলাইটটাই আমার কাছে মনে হয় যে এই গ্রুপের আর্জেন্টিনা যখনই খেলে তাদের দিকেই তো লাইমলাইটটা যায়, বাট প্যারালাল টাইমে অস্ট্রিয়া আলজেরিয়ার যে ম্যাচটা হবে সেটা কেন ইন্টারেস্টিং এবং কেন বলছি যে এই ম্যাচে দুই দলই চাইবে হারতে, সেইটা একটু এক্সপ্লেন করতে পারি আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমরা যদি এই ম্যাচটার অপোনেন্ট প্রতিপক্ষ কে হতে পারে রাউন্ড অফ 32-তে সেদিকে যদি তাকাই, গ্রুপ জে এবং গ্রুপ এইচ, এই জায়গায় একটা কম্বিনেশন হতে পারে। সো গ্রুপ জের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা গ্রুপ এইচ এর রানার আপের সঙ্গে খেলবে এবং এই মুহূর্তে গ্রুপ এইচ এর যে পরিস্থিতি আছে, স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরেবিয়া, ইট কুড বি উরুগুয়ে, ইট কুড বি কেপ ভার্দে, ইট কুড বি ইভেন স্পেন, মানে এই তিনটা দলের যে কোনো একটা দলের সঙ্গে হয়তো আর্জেন্টিনা তারা খেলবে। বাট আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি স্পেনের যেহেতু উরুগুয়ের সঙ্গে শেষ ম্যাচ, তারা হয়তো সেই ম্যাচটা জিতবে। উরুগুয়ের ফর্ম খুব একটা ভালো অবস্থায় নাই। সো স্পেন যদি ম্যাচটা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা আসলে উরুগুয়ের সঙ্গে কিংবা কেপ ভার্দের সঙ্গে খেলতে পারে রাউন্ড অফ 32-তে। তবে ওই গ্রুপ জেতে আর্জেন্টিনার পাশাপাশি যে অস্ট্রিয়া এবং আলজেরিয়া আছে, তাদের আসলে পরিস্থিতিটা কি? আলজেরিয়া বা অস্ট্রিয়া যেই সেকেন্ড হোক না কেন, তাদের খেলতে হবে ওই গ্রুপ এইচ এর চ্যাম্পিয়নের সঙ্গে, এবং সেই দলটা যদি হয় স্পেন, তাহলে কিন্তু ওই দলটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবে দুই দল। ফর এক্সাম্পল, আলজেরিয়া বা অস্ট্রেলিয়া কেউই আসলে চাইবে না স্পেনের সঙ্গে তাদের রাউন্ড অফ 32 ম্যাচটা পড়ুক, বরঞ্চ তারা যদি তৃতীয় স্থান অর্জন করে সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টিং ইকুয়েশন তাদের সামনে চলে আসে। সো তারা যদি থার্ড হয়, ফর এক্সাম্পল গ্রুপ জে থেকে যদি থার্ড হয়, তারা প্রবাবলি এমনও হতে পারে গ্রুপ জি এর যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদের সঙ্গে খেলবে। গ্রুপ জিতে কারা আছে আমরা দেখি, বেলজিয়াম, ইরান, ইজিপ্ট, নিউজিল্যান্ড, মানে এই 4টা দলের মধ্যে যে কোনো একটা দলের সঙ্গেই হয়তো তাদের খেলা পড়তে পারে। সো সিচুয়েশনটা এমন যে স্পেনকে, যারা এই টুর্নামেন্টের হট ফেভারিটস, তাদেরকে অ্যাভয়েড করার জন্য এমনও হতে পারে অস্ট্রিয়াও চাইতে পারে ম্যাচটা না জিততে, এবং অন্যদিকে আলজেরিয়াও চাইতে পারে আমরা যেহেতু থার্ড পজিশনেই আছি, আমাদের জেতার দরকার নেই, থার্ডেই থাকবো, একটা ড্র নিয়ে বের হয়ে যেতে পারলেও আমরা তৃতীয় স্থান অর্জন করতে পারি, এবং সেই ক্ষেত্রে একটা ইজিয়ার অপোনেন্ট পাওয়ার সুযোগ থাকছে, লাইক ইজিপ্ট, লাইক ইরান, লাইক বেলজিয়াম। সো এই ব্যাপারটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, বিকজ সাধারণত কিন্তু আমরা এই ব্যাপারটা আসলে দেখি না। আমরা সবসময় দেখি যে টিমগুলো জেতার চেষ্টাই করে, যতটা উপরে শেষ করা যায় টেবিলে সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। বাট যে ধরনের ইকুয়েশন এবার তৈরি হয়েছে, যেখানে থার্ড বেস্ট টিম তারা বিভিন্ন গ্রুপের ফার্স্টের সঙ্গে খেলছে, এবং কিছু কিছু গ্রুপে আছে যে ওই রকম সুপারস্টার লেভেলের টিম নেই, এবং সেই গ্রুপগুলোর চ্যাম্পিয়নের সঙ্গে যখন এই থার্ড টিমগুলো খেলছে, তারা কিন্তু ওদের সাথেই নিজেদের ম্যাচ আপসটা করতে চাইবে। সো ওই জায়গা থেকে আপনাদের কাছে কি মনে হয় যে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচটায় আসলে আমরা কি দেখতে পারি? এটা একটু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন।